12 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা হয় নির্বাচনের, কিন্তু শহর বন্দর গ্রাম সব জায়গায় একটাই প্রশ্ন, নির্বাচন কি হবে? অনলাইনে ছড়ানো হয় গুজব, ভোট কি শান্তিতে হবে নাকি আবারও সহিংসতার ছায়া নেমে আসবে? দিনক্ষণ ঘনিয়ে আসার আগেই দৃশ্যপটে আসে বাংলাদেশ সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় তারা ছড়িয়ে পড়ে জেলা থেকে জেলা, ভোটকেন্দ্রের বাইরে তৈরি করে বহুস্তর নিরাপত্তা বলয়। কিন্তু হুমকি শুধু রাস্তায় নয়, পর্দার আড়ালে চলছে আরেক খেলা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে গুজব, বিভ্রান্তি, সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধ। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন মোকাবিলা করতে সক্রিয় ডিজিএফআই। তথ্য বিশ্লেষণ কক্ষে স্ক্রিনে ভেসে ওঠে সন্দেহজনক সংকেত, সম্ভাব্য নাশকতার সূত্র ধরে আগাম পদক্ষেপ, দুষ্কৃতিকারীদের পরিকল্পনা ভেস্তে যায় নীরবেই। নির্বাচনের আগের রাত দেশের নানা প্রান্তে পাহারায় সশস্ত্র সদস্যরা, কোথাও উত্তেজনা, কোথাও গুজব, কিছু অনলাইন কন্টেন্ট নির্মাতা ছড়াচ্ছে সন্দেহের বীজ। সেনাবাহিনীকে ঘিরে প্রশ্ন, বিতর্ক, অবিশ্বাস, তথ্যযুদ্ধের ঢেউ ছড়ায় দ্রুত। নিরাপত্তা বিশ্লেষকদের আশায় এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। মাঠে যেমন টহল, অনলাইনেও তেমনি নজরদারি। ভোটের সকাল, কেন্দ্রে লাইনে দাঁড়ানো মানুষ। সকাল 10:30, সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ভোট দিয়ে বলেন, নির্ভয়ে কেন্দ্রে যান। সংক্ষিপ্ত বার্তা, কিন্তু ভারী, যেন সিগন্যাল, পরিকল্পনা কার্যকর। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করে সেনাবাহিনী। উত্তেজনা বাড়ার আগেই নিয়ন্ত্রণ, বড় কোনো সংঘাত ছাড়াই এগিয়ে যায় ভোট। দিন শেষে প্রশ্ন থাকে, এটি কি কেবল একটি নির্বাচন নাকি আস্থা পুনর্গঠনের সূচনা? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেন। Because it is big undertaking, coming from an uprising, moving to an election. It's a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. নিরাপত্তা কেবল দৃশ্যমান শক্তি নয়, কখনো কখনো সবচেয়ে বড় লড়াইটি হয় নীরবে, পর্দার আড়ালে। আর এই লড়াইয়ে নেতৃত্ব দেন এক নীরব ব্যক্তিত্ব, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান।